রহিম। আজকে আমাদের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কদমতলী থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশরাফুজ্জামান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই শ্যামপুরের বিভিন্ন মন্দির কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, মানবাধিকার নিয়ে যিনি কাজ করেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। গতকালকে একটি গর্হিত অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধটির কারণে আমরা আসলে সবাই মর্মাহত। আমাদের শ্যামপুরের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি, এবং এখানে যারাই আছেন, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা মুরব্বীরা আছেন এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের মুরব্বীরা যারা আছেন, তারা এখানে অবশ্যই আরও অনেক কিছু বলতে পারতেন। আমাদের মধ্যে যে বন্ধনটি আমাদের মুরব্বীরা তৈরি করে গেছেন উভয় সম্প্রদায়, সেটি অত্যন্ত শক্তিশালী, অনেক গভীর, এবং কখনোই এই এলাকাতে শ্যামপুর কদমতলীতে কোনোদিন আমরা এই ধরনের গর্হিত অপরাধ হতে দেখি, এবং আমরা সবাই আসলেই মর্মাহত। গতকালকের ঘটনাটি যখন ঘটে, সম্ভবত অনেক রাতের বেলায় 2টার পরে ঘটেছিল, এবং আমাদের কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আমাকে ফোন দিয়েছেন সবার প্রথমে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনাদের বিষয়টি জানানো দরকার। আমি জানার আগে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, আমাদের যে গুলশান কার্যালয়ে আছেন, তার গুলশান কার্যালয়ে তার দায়িত্বপ্রাপ্ত একজন, তার আমাদের প্রিয় বড় ভাই আমাকে কিন্তু এই মন্দিরের এই ঘটনার বিষয়ে আমি জানার আগেই উনি জেনেছেন এবং আমাকে ফোন করেছেন। তো যখন আমাকে ওসি সাহেব বলেছেন, আমি তাৎক্ষণিকভাবেই সেখানে উপস্থিত হয়েছে, এবং আমি উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের যারা ওইখানকার নেতৃবৃন্দরা সবাই আছেন সেখানে উপস্থিত হয়েছেন। যেই কথাটাই আসলে বলতে চাচ্ছি, আমাদের সম্প্রীতি, আমাদের মধ্যে যে বন্ধন, যে ভ্রাতৃত্ববোধ, আমাদের এই ভ্রাতৃত্ববোধ কিন্তু আমাদের ধর্ম দেখে তৈরি করেনি। আমাদের মুরব্বীরা এমনভাবে আমাদের সম্পর্ক তৈরি করে গেছেন। আমরা এই একই এলাকার সন্তান, সবাই এখানে জন্মগ্রহণ করেছি। এইখানে সবার অধিকার আদায়ে আমরা সবাই সবসময় সোচ্চার ছিলাম, এবং তাৎক্ষণিকভাবে সবাই যে উপস্থিত হয়েছে, এটার একটি বিশেষ কারণ হচ্ছে যে আমাদের মুরব্বীরা আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে গেছেন, আর নাহলে এটা সম্ভব হতো না। এখন আমার কথা আপনারা অনেকে বলেছেন যে আমি উপস্থিত হয়েছি। আসলে আমি কখনো ধর্ম দিয়ে আমি মানুষকে বিচার করি না। আমি তো এই মানুষেরই অংশ, আপনাদের অংশ আমি নিজেকে মনে করি, আমরা মনে করি। তাই তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা সবাই, যখনই যার কানে খবর গিয়েছে, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই এই ঘটনার প্রতিবাদ করতে, এই ঘটনার জন্য সহযোগিতা করতে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই সেখানে উপস্থিত হয়েছি। আমি এই কথাটা এই কারণে আপনাদেরকে বলি, এবং 5ই আগস্টের পর আপনাদের এখানে কয়েকবার এখানে এসেছে, এই মন্দিরেই এসেছে, এবং আপনাদেরকে বলেছি যে ধর্ম দিয়ে আমরা একে অপরকে আমরা বিচার করব না। আমরা এলাকার সন্তান, এই দেশের নাগরিক। যে আমাদের ছোট ভাই একটু আগে যে অনেকগুলি কথা বলে গিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, সমান অধিকারের কথা বলেছেন, আইনের সুরক্ষার কথা বলেছেন। এটা তো আপনার আমার সকলের সমান অধিকার। আমার ছোট ভাই আমার কাছে চেয়েছে, যেটা আমি লজ্জিত বোধ করছি, কারণ এখানে আমার কোনো অধিকার নাই আপনার দেওয়ার। আমার যে অধিকার, আপনার ঠিক সমান অধিকার জন্মগতভাবে এই বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ আপনাকে দিয়েছে। এখানে আমাদের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বের জায়গাটায় আমাদের দায়িত্ব পালন করতে হবে। এবং আমি মনে করি যে গতকাল আমাদের কদমতলী থানা প্রশাসন, আমাদের বিশেষ করে আমাদের ওসি সাহেব এবং আমাদের ওয়ারি জোনের ডিসি সাহেব, তারা সূক্ষ্মভাবে অনেক তড়িৎ গতিতে যে আসামিকে শনাক্ত করেছে এবং পরবর্তীতে গ্রেফতার করেছে। আর এটা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই কারণেই, কারণ
আপনারা আমরা আমাদের মধ্যে কোনো তফাৎ ছিল না। আমরা অপরাধী অপরাধ করেছে এবং তাকে আমরা সকলে মিলে গ্রেফতার করার জন্য একসাথে কাজ করেছি, এই জন্যই গ্রেফতার হয়েছে। যদি আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ না থাকতো, যদি আমাদের মধ্যে সম্প্রীতি না থাকতো, যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদের মাঝে তৈরি করে গেছেন, তাহলে কিন্তু কাজটা কিন্তু এত সহজ হতো না। এরকম ঘটনা অন্যান্য এলাকায় ঘটেছে, বাংলাদেশে কোনোদিন এইসব এলাকায় ঘটে নাই। তা আমাদের যে একটি ঐতিহ্যবাহী যে এই এলাকা, আমাদের যে সম্পর্ক, সেটা বিনষ্ট করার চেষ্টা করেছে। তো আজকে মূল কথাটা কি, এখানে আপনাদের সাথে বসার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এখানে আমরা সবাই সবার মুখ চিনি, কেউই আমরা অপরিচিত না একজন আরেকজনের কাছে। আমরা সবাই একে অপরের আপন। আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ যুগ পরিবর্তন হয়েছে। যুগের সাথে যারা অপরাধী, তাদেরও অপরাধের ধরন চেঞ্জ হয়ে গেছে। সিসিটিভির কথা বলছেন মন্দিরে লাগানোর জন্য, আমার মনে হয় আপনারা অনেকে হয়তো জানেন, আমাদের মসজিদেও কিন্তু এখন সিসিটিভির আওতায় আনা হচ্ছে। কারণ দেখা যায় যে এই ধরনের অপরাধ কিন্তু আমাদের মসজিদেও ঘটে। আমাদের মসজিদের তো দান বাক্স থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে দান বাক্স ভেঙে ওইখান থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ বা দামি কিছু মসজিদে থাকলে সেটাও কিন্তু চুরি করে, এবং দেখা যায় এই ধরনের গর্হিত অপরাধ করে থাকছেন। যারা মসজিদে মন্দিরে বা যে কোনো উপাসনালয়ে যারা এই ধরনের গর্হিত অপরাধ করে, তারা কিন্তু তাদেরকে ধর্ম দিয়ে বিচার করা যাবে না। অপরাধী অপরাধী, অপরাধীদের কোনো ধর্ম হয় না, অপরাধীদের কোনো দল হয় না। অপরাধী অপরাধী, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে, এবং তাদের বাংলাদেশের যে যে আইন আছে, সে আইনের মাধ্যমে আমরা যদি সকলে মিলে সোচ্চার থাকি, একত্রে থাকি, একজন আরেকজনের অধিকার আদায়ের জন্য আমরা সকলে কাজ করি, তাহলে কিন্তু বাংলাদেশে আইনের মাধ্যমেই এদের বিচার করা সম্ভব। আমি আন্তরিকতার সাথে, আমি এলাকার আপনাদের সন্তান হিসাবে, আমি ওসি সাহেব, যদিও উনি বলেছেন যে উনি আজকে আছেন কালকে থাকবেন না, ওসি সাহেব এই কথার সাথে আমি একমত, কিন্তু ওসি সাহেব কিছু কিছু মানুষ অনেক সময় উদাহরণ তৈরি করে যায়, যেটা আপনি গতকালকে তৈরি করেছেন। এজন্য আপনার কাছে, আমি এই এলাকার সন্তান, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষেরও সন্তান, আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি যে আপনি মানে এত তাড়াতাড়ি, যে আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যখন আপনি আমাকে জানিয়েছেন যে অপরাধী গ্রেফতার হয়েছে, এবং এই গ্রেফতার হওয়ার ফলে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা অন্য কোনো গোষ্ঠী আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে শান্তি বিনষ্ট করার জন্য কোনো পায়তারা করছে কিনা, সেটা অবশ্যই আপনাকে বের করতে বলছে। এখানে আমাদেরকে বের করতে হবে, এটা কোনোভাবেই এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এখন আমাদেরকে যুগের সাথে আমাদেরও চিন্তার পরিবর্তন করতে হবে। আমাদের নিরাপত্তার স্বার্থে মসজিদ বলেন, মন্দির বলেন, বা যে কোনো উপাসনালয়ে আমাদের যে যৌক্তিক যে ব্যবস্থাগুলি আছে, সেগুলি আমাদেরকে স্ব-উদ্যোগে নিতে হবে। তাই আমি আজকে এখানে মন্দির বা পূজা কমিটির অনেকেই আছেন, আপনারা উপস্থিত, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেরাই, আমরা সতর্ক হয়ে, আমরা যেখানে যে ঘটনাটা ঘটেছে, একটা পারিবারিক মন্দির, আমরা গিয়ে দেখলাম যে ওখানে কোনো লাইট নেই, একটা বাতি নাই, এবং সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না, এবং রাস্তার উপরে যে লাইটগুলি সিটি কর্পোরেশন, সেটাও বন্ধ ছিল। এবং তাৎক্ষণিকভাবে আমাদের সেলিম রেজাকে যখন বলেছি যে সিআইকে ফোন করে আপনি লাইট ঠিক করেন, গতকালকে কিন্তু লাইট ঠিক করতে বাধ্য হয়েছে তারা। তো এই বিষয়গুলি, যেমন এই রাস্তার মধ্যে লাইট জ্বলছে না একটা মসজিদের সামনে বা একটা মন্দিরের সামনে, এটা আপনার আমার দায়িত্ব যে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে জানানো, তাদেরকে চাপ প্রয়োগ করা যে এগুলি ঠিক করতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা আপনাদের ভাবার সুযোগ নাই বা আমাদেরও ভাবার সুযোগ নাই, যে একটা মন্দিরে এই ধরনের ঘটনা ঘটেছে, আমার কোনো কিছু আসে যায় না, আমাদেরই সব কিছু আসে যায়। আমার দুঃখ হলে আপনার ব্যথা পাইতে হবে, আপনার দুঃখ হলে আমাকে ব্যথা পাইতে হবে। আমি তো মনে করি যে শ্যামপুর এলাকায় আমাদের সম্পর্কটা এরকমই, আমি এর ভিন্ন অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি আর মানে খুব বেশি বক্তব্য দিতে চাই না। এখানে আমরা একে অপরের, যদি এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি, যদি আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা এই এলাকার শান্তি বজায় রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। আমি এর আগে এই মন্দিরে এসেছি, এখানে বারবারই, যেটা ওই যে আমাদের ওসি সাহেবও বলেছেন যে সংখ্যালঘু শব্দটা, আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু উনার অনেক সময় বক্তব্যে বলেছেন সংখ্যালঘু শব্দ উনি ব্যবহার করতেছেন না, এবং তার সাথে আমিও একমত। সংখ্যায় আপনারা কম হতে পারেন, কারণ জন্মগ্রহণ তো এই মাটিতে করেছে। তো এই শব্দটা যখন ব্যবহার করা হয়, তখন কিন্তু
একটি গোষ্ঠীকে সিগন্যাল দেওয়া হয় যেতে কি এই মানুষের উপরে তোমরা অত্যাচার নির্যাতন করতে পারো। এই জন্য আমিও আগেও বলেছি যে আমার যে অধিকার এলাকায় আপনারও একই অধিকার। আমি আমি একজন এলাকার সন্তান হিসাবে, দেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটা আমি পালন করব। আপনি একইভাবে সমান অধিকার নিয়ে আপনার দায়িত্বটা আপনি পালন করবেন। আবার ছোট ভাই হিন্দু সম্পত্তির কথা বলেছেন, তার সাথে আমি একমত। লম্বা একটি অধ্যায় গিয়েছে গত বিশেষ করে 17-18 বছর, বা হয়তো এর আগে অনেক আগে গিয়েছে। এই ধরনের যে হিন্দু সম্পত্তি কেউ যদি মনে করে, এই বক্তব্য আমি আগে আপনাদের এই মন্দিরে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, ওই দিন এখন আর নাই যে কেউ মনে করবে যে হিন্দু সম্পত্তি বলে তারা দখল করে নিবে। সেটা ওই দিন এখন আর নাই, ওই দেশও এখন আর নাই, ওই সরকারও এখন আর নাই। তো এখানে সমান অধিকার। অন্যায় হতেই পারে, অন্যায় হবেই, অন্যায় হবে, অন্যায় হতেই পারে, অপরাধীরা থাকবে। যখন এই ধরনের অপরাধ সংগঠিত হবে তখন আপনাদের সংশ্লিষ্ট এলাকার মানুষকে জানাতে হবে। কারণ এখন আপনারা দেখবেন যত দিন গড়াবে আইনের সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি সরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা তার যে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তার যে উদাহরণ উনি তৈরি করছেন, এই ধরনের তো রাষ্ট্রপ্রধান আমরা আগে কখনো দেখি নাই। আগে দেখছি আমরা কখনো? প্রতিনিয়ত উনি মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের সম্পদ রক্ষায় উনি প্রতিনিয়ত উদাহরণ তৈরি করে যাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ হিসেবে আমাদেরও তার থেকে কিছু শিক্ষার বিষয় আছে। তাই আমি বলতে চাই যে অন্যায়গুলি আগে যেগুলি হয়েছে সেগুলি অন্যায় হওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে একত্রে থাকতে হবে। আমরা একে অপরের, আমি ব্যথা পাইলে আপনি আমার পাশে দাঁড়াবেন সেটাই আমি আশা করি, এবং আপনি ব্যথা পাইলে আমি আপনার পাশে দাঁড়াবো সেটা আপনারাই আশা করেন। তো আমাদেরকে একত্রে থাকতে হবে। আমি মনে করি যে আগের যে অসুবিধাগুলি ছিল এগুলি আর নাই, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ঘুমায় থাকলে হবে না। ওসি সাহেব যে নির্দেশনাগুলি দিয়েছেন সেগুলি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আসলে বাংলাদেশ তো এখন, বাংলাদেশে শান্তি বিরাজ করতেছে না নাকি? শান্তিতে আছি তো আমরা, আগের মতো তো নাই। এই গোষ্ঠীটা তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। এই গোষ্ঠীর কিছু অংশ পালাই গেছে, কিন্তু তারা বাংলাদেশকে আবার অশান্ত করার জন্য, বা যে কোনো গোষ্ঠী অশান্ত করার জন্য যে কোনো কিছু করতে পারে। আমাদের মসজিদে হামলা করতে পারে, মন্দিরে হামলা করতে পারে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, বা ঘটার আগেই যাতে আমরা সতর্ক থাকি, আমরা যাতে জানতে পারি, আমরা যাতে ধরে ফেলতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে প্রণয়ন করতে হবে সকলের সহযোগিতায়। তাই আমার আমার অতি আপন আপনারা, আমি কোনোদিন আপনাদেরকে বা এলাকার মানুষ যারা আছেন, আমি ধর্ম দিয়ে আপনাদেরকে কখনো বিবেচনা করি নাই। আমার বাবা মার শিক্ষা, বা আমার দাদা দাদি, আমার নানা নানি, আমরা সবাই এলাকার স্থানীয় মানুষ। আপনারা তাদেরকে চিনেন, আপনারা তাদের সাথে উঠা বসা করছেন, এই এখনো যারা মুরব্বীরা আছেন, এই শিক্ষা আমরা পাইনি। ইনশাল্লাহ আমরা এই এলাকার মানুষ সবাই সমান অধিকার নিয়ে, সবাই নিজের আত্মসম্মান বোধ নিয়ে সমানভাবে আমরা এখানে থাকব। যদি কোনো অন্যায় হয়, অপরাধ সংগঠিত হয়, সাথে সাথে একে অপরকে আমরা ডাকবো, এবং আমরা সাথে সাথে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করব। প্রশাসনিকভাবে আমরা কেউই আইন নিজের হাতে তুলে নেব না, সেই বাংলাদেশে এখন আর নাই। আইনকে শ্রদ্ধা করতে হবে, এবং আমি মনে করি বাংলাদেশে যথাযথ আইন আছে, যে আইনের মাধ্যমে অপরাধীদেরকে তাদের বিচারের কাঠগড়ায় এনে বিচার করা যাবে। তো আমরা আসলে চাই যে এলাকা শান্তিপূর্ণ থাকুক, সবাই সবার সমান অধিকার, আত্মসম্মানবোধ, যার যার ধর্ম তার তার মতো স্বাধীনভাবে পালন করবে, একে অপরের সহযোগী হিসেবে কাজ করব। এবং আমি যেটা বুঝি যে আসলে আমাদের জীবনটা তো একেবারে অল্প সময়ের, আজকে আছি, একটু পরে আমরা কেউ নাও থাকতে পারি, কোনো গ্যারান্টিড না। আমাদের মুহূর্ত, আমাদের মিনিট, আমাদের ঘন্টা, আমাদের দিন, বছর, আমাদেরকে কাউকেই আমাদের সৃষ্টিকর্তা গ্যারান্টি দেয়নি। কিন্তু আমরা যদি আমাদের কারণে, যার যেখানে অবস্থান আছে, একটা ফোন কলে, একটা কথায়, একটা কলমের খোঁচায় যদি মানুষের উপকার হয়, সেই উপকার করতে পদ পদবীর প্রয়োজন হয় না, মানসিকতার প্রয়োজন, ভালো মানসিকতার প্রয়োজন, আর কিছু। তবে আমরা বিগত সময়গুলিতে দেখেছি যে একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি ছোটবেলা থেকে কিন্তু আপনাদেরও যারা আমার বয়সী, আমাদেরকে কিন্তু আমাদের বাবা মারা শাসন করতেন, ছোটবেলা থেকে আদব কায়দা শিখাতেন। এই বিগত লম্বা সময় ধরে বাংলাদেশে আমাদের সন্তানগুলিকে অনেকেই আদব কায়দা শিখানো থেকে অনেক দূরে চলে আসছে। আমাদের সেই জায়গায় ফেরত যেতে হবে। আমাদের ছোট ছোট যে সন্তানরা আছেন
ছেলে হোক মেয়ে হোক যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সন্তান, ছোটবেলা থেকে আমাদের আদব কায়দা আমাদেরকে শিক্ষা দিতে হবে। যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে মানুষত্ব তৈরি করতে পারি, পারিবারিকভাবে যে আদব কায়দা আমাদের দেওয়া দরকার আমাদের সন্তানদের মধ্যে, সেটা যদি আমরা তাদের মধ্যে বপন করতে পারি, আমি মনে করি যে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়বে, সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং আমরা যদি সবাই সোচ্চার হই, যে অপরাধ গুলি সংঘটিত এর আগে হয়েছে সেগুলো অনেকটাই কমে আসবে, কমে শেষ হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নাই, কারণ যুগের পর যুগ অপরাধীরা থাকবেই। কিন্তু আমরা যদি সবাই এক থাকি, সোচ্চার থাকি, সতর্ক থাকি, আমরা যদি একে অপরের সাথে সবসময় যোগাযোগের মধ্যে থাকি, একে অপরের অধিকার আদায় যদি সংগ্রাম করি, সবাই যদি কথা বলি, তাহলে আমি মনে করি যে আমাদের অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আমাদের এই এলাকার আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা যারা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, আমি আপনাদের কাছে অত্যন্ত অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানি, কারণ আপনারা এত বড় একটা ঘটনা ঘটেছে, এখানে কেউ রিয়াকশন নেননি, আপনারা ধৈর্য ধরেছেন, এবং এই ধৈর্য ধরার ফলেই কিন্তু ওসি সাহেব ঠিকমতো কাজ করতে পারছেন। ওসি সাহেব অপরাধীকে গ্রেফতার করেছেন। আমরা যেটা ওসি সাহেব বলছেন ধৈর্য ধরতে হবে, আমরা সবাই ধৈর্য ধরবো। আমার উপরে যদি অপরাধ হয়, আমিও ধৈর্য ধরে সুযোগ দিব প্রশাসনকে কাজ করার জন্য। আপনার উপর হইলো সেখানেও আপনার ধৈর্য ধরে প্রশাসনকে কাজ করার সুযোগ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা একে অপরের, অপরাধ হবে, অপরাধ ঘটবে, কিন্তু আমরা একে অপরের পাশে সাথে সাথে দাঁড়াবো। অন্যায়ের পাশে কেউ দাঁড়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। যদি দেখেন অন্যায় হচ্ছে, প্রতিবাদী হইতে হবে আমাদের। এই কথাটা আমি আগেও বলছি যে এই লম্বা সময় 18 বছর মানে অন্যায় হয়েছে, আমরা প্রতিবাদ করিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়দিন আগে একটা বক্তব্য বলছেন যে একজনকে কোপাচ্ছে আর 5 জন মোবাইল ফোনে ভিডিও করতেছে। আমি জানি না আপনারা শুনছেন কিনা বক্তব্যটা, যে একজনকে কোপাচ্ছে সন্ত্রাসীরা আর 5 জন মিলে ভিডিও করতেছে, ওই লোকটাকে থামাচ্ছে না। সেই মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অপরাধীদেরকে কিছু বলি না, একজন অপরাধী যদি আমরা 10 জন মিলে ধরি, সে কি বাঁচতে পারবে? তাকে তো ধরতে পারবো আমরা। তো এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমি বলছি না যে আপনার আইন নিজের হাতে নিয়ে নেন, কিন্তু যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে, এলাকার মানুষ যখন সোচ্চার হবে, তখন অপরাধীরা আস্তে আস্তে তাদের মনের ভিতরে ভয় ঢুকবে। আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার মধ্যে তারা ভয় সৃষ্টি করে, উল্টা কাজটা করতে হবে। তাদের মন, অপরাধীদের মনে আমাদের ভয় সৃষ্টি করতে হবে। কেমনে, কিভাবে? যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের প্রশাসন, আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদেরকে সহযোগিতা করবে। তা আমি আর বক্তব্য খুব বেশি বাড়াতে চাই না, আর আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি দুঃখিত, গতকালকে এই মিটিংটা হওয়ার কথা ছিল, বাট আমি আমার একটু অন্য কাজে যেতে হয়েছে, আমি থাকতে পারি নাই। আমি আপনাদের সন্তান হিসেবে এসেছি, আমি কোনো নেতাগিরি করার জন্য এখানে আসিনি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, এবং আপনারা আমার পরম আত্মীয়, আমার এলাকার সন্তান আপনারা। আমরা ছোটবেলা থেকে আপনাদের সাথে, এখানে অনেকে আছেন, আপনাদের চোখের সামনে আমরা বেড়ে উঠেছি। আমাদের যখন ঈদ হয়, আপনারা আমাদের বাসায় আসেন, আপনাদের যখন পূজা হয়, আমরা আপনাদের কাছে আসি। আমরা এই সম্প্রীতিটা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সন্তানদের মধ্যে, আমাদের সকলের সন্তানদের মধ্যে এই বীজ বপনটা করতে হবে, যেটা আমাদের মুরব্বীরা আমাদের জন্য এখানে করে গেছে। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আমি ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের মুরব্বী এখানে আছেন, এখানে মন্দিরের অনেকে উপস্থিত মুরব্বীরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোনো আপনাদের ভয়ের কোনো সুযোগ নেই। এখানে অন্যায় হলেই প্রতিবাদী হবেন, প্রতিবাদী হতে হবে, এবং প্রশাসনকে অবহিত করতে হবে, এবং আমাদের জানাতে হবে। আমরা যদি জানি, আমরা বলার আগেই চলে আসবো ইনশাল্লাহ। এবং আমাদেরও যদি এরকম আমাদের উপরে অপরাধ সংঘটিত হয়, আমরা একইভাবে আপনারা আসবেন, এটাই আমরা আশা করি। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই যে বক্তব্য রাখছেন, অনেক অনেক শুকরিয়া, অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। আমি চাই যে আমরা একসাথে কাজ করি। একসাথে কাজ করলে এলাকার সমস্যার সমাধান হবে। ধর্ম দেখে আমরা কোনো বিচার করব না, আপনিও আমাকে বিচার করবেন না, আমিও আপনাকে বিচার করব না। আমরা মানুষত্ব, মানুষ হিসেবে একে অপরের জন্য কাজ করব। আজকে যদি ভালো কিছু কাজ করে যাই, পরকালে শান্তি পাবো। আর যদি আজকে ভালো কাজ না করে যাই, মানুষের ক্ষতি করি, পরকালে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। মূল কথাটাই এটা। তা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এখানে যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের গৌতম দা এবং আমার পরিমল মামা, আপনাকে ধন্যবাদ জানাই যে সবসময়
আপনারা ইয়ে থাকেন, এবং এখানে আরও অনেকে উপস্থিত আছেন, স্বপন আঙ্কেল উপস্থিত আছেন, আরও অনেকে উপস্থিত আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একে অপরের সাথে একসাথে হাত মিলিয়ে কাজ করব, এবং বিশেষ করে আমাদের কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশরাফুজ্জামান ভাইকে তার মূল্যবান সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।